আসসালামু আলাইকুম, আমি উর্মি। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি, গরুর মাংসের তরকারি আমার আম্মুর হাতের। আমি যখন বাসায় আসলাম তখন দেখছি আম্মু গরুর মাংস রান্না করছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জানি সবার আম্মুই গরুর মাংস অনেক ভালো করে রান্না করতে পারে, কিন্তু আমার আম্মু যেভাবে রান্না করে আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। চলুন তাহলে দেখিনি আমার আম্মু কীভাবে গরুর মাংস রান্না করে। প্রথমে চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিল আম্মু। কড়াইটা গরম হওয়ার পরে সেইখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসার পরে সামান্য জিরা ফোড়ন দিল, 3টা এলাচ, 4টা লং, 2টা দারুচিনি, 3টা তেজপাতা, 1 কাপ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিল। পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসলেই সেখানে আদা, রসুন ও জিরা বাটা দিয়ে নিল। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সেখানে হলুদের গুঁড়া 3 চামচ, 3 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিল। আম্মু বলে গরুর মাংস রান্না করতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে গরুর মাংসের স্বাদটা তত বাড়বে, যার কারণে আম্মু মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পরে সেখানে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাচ্ছে, বারবার কষাচ্ছে। মশলাটা কষানো হলে প্রেসার কুকারের মধ্যে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিল। মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে কিছুক্ষণ কষালো। প্রেসার কুকারের মধ্যে মশলাটা কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 বলতে ভুলে গেছি, আমাদের গরুর মাংসের মধ্যে আম্মু কিছু আলু অ্যাড করেছে। আলুটা অ্যাড করার কথা আব্বু পরে বললো, যার কারণে গরুর মাংসের মধ্যে আলু অ্যাড করলো। কার কার গরুর মাংসের মধ্যে আলু খেতে ভালো লাগে জানাবেন কমেন্টে। আমার কিন্তু প্রচুর ভালো লাগে গরুর মাংসের মধ্যে আলু খাইতে। আলুটা দেওয়ার পরে একটু কষিয়ে নিল। কষানোর পরে পানি দিয়ে নিল ঝোল করার জন্য। যে যেমন আপনারা ঝোল খান সেই রকম অনুযায়ী ঝোল দিতে পারেন। আমরা যেভাবে খাই সেভাবে আম্মু ঝোলটা দিয়েছে সেই পরিমাণেই। দেখুন 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে মাংসর লুকটা কেমন আসছে, এত সুন্দর একটা স্মেল আসছিল যে কি বলবো আপনাদেরকে। মাংসটা যখন কড়াইয়ের মধ্যে ঢালা হলো এত সুন্দর লাগছিল দেখতে, এত লোভনীয় লাগছিল কি বলবো। আমি তো তখনই 2 পিস মাংস তুলে খেয়ে নিয়েছিলাম, এত ভালো লাগছিল আর এত মজা হয়েছিল যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার কথাগুলো। কড়াইয়ের মধ্যে আম্মু ভাজা জিরা গুঁড়ো আর ধনা গুঁড়ো দিল, একটু লুকটা সুন্দর আসার জন্য, স্মেল আসার জন্য, টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আম্মু কালো জিরা এবং ধনিয়া গুঁড়া দিল। দেখুন ফাইনাল লুকটা, আম্মু কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছিল, কি সুন্দর একটা লুক আসছে, কি লোভনীয় লাগতেছে। কার কার ভালো লাগছে বলবেন কিন্তু কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই। আজকের এই গরুর মাংস রেসিপিটা আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা কমেন্টে জানাবেন। আমি আমার আম্মুর হাতের গরুর মাংসের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করলাম, কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের সবার। আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।